শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ক্রিয়েটিভ ট্রেনিং এর পক্ষ থেকে। যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে সংযুক্ত হয়েছে ইতিমধ্যেই তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা ধারাবাহিক ক্লাসগুলো দেখছেন আমাদের, সেই ক্লাসগুলো অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি আশা করছি। এবং আমাদের ধারাবাহিক ক্লাস চলছে যারা ফার্স্ট সেমিস্টারে রয়েছেন এবং ফার্স্ট সেমিস্টারের ড্রয়িং বিষয়টি রয়েছে তার উপরে ধারাবাহিক ক্লাস চলছে। আজকে আমরা আলোচনা করব ভূদৃশ্য নিয়ে এবং কিভাবে আপনারা ভূদৃশ্য চিত্রাঙ্কন করবেন সেটা হচ্ছে আমরা আজকে পুরো বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, যারা যারা আমাদের এই ক্লাসটি দেখছেন এবং এই মধ্যে আপনারা সংযুক্ত হয়েছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা গতদিন ক্লাসে সংযুক্ত ছিলেন তাদেরকে বেশি করে স্বাগত জানাচ্ছি। যারা ক্লাস নিয়মিত দেখছেন এবং পাশাপাশি প্র্যাকটিস করছেন এবং আপনাদের কোন ধরনের কোন সমস্যা আছে কিনা এবং কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা সুন্দর করে আমাদের কমেন্টে জানালে আমরা মোটামুটি চেষ্টা করবো যে আপনাদেরকে সকল তথ্যগুলো দিয়ে দেওয়ার। শিক্ষার্থী বন্ধুরা, সবাই তাহলে আশা করি যে বাসাতেই সুন্দর করে প্র্যাকটিস করছেন এবং স্বাস্থ্যবিধি মেনেই বাসাতে অবস্থান করছেন, যেহেতু বর্তমান পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি চলছে, সেই কারণে আসলে সতর্ক থাকাটা কিন্তু বিশেষভাবে জরুরি। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমি বোর্ডে লিখে রেখেছি আদর্শ বিষয়ে, আপনারা জানেন সেটা হচ্ছে আচ্ছা তাহলে ভূদৃশ্য, তাই না? আমরা আসলে ছবি অঙ্কন করতে সবাই আসলে জানি যে আসলে অনেকটা যে বিষয়টা হচ্ছে যে চিত্র অঙ্কনের ক্ষেত্রে যে বিষয়টা বিশেষভাবে আসে সেটা হচ্ছে দৃশ্য অঙ্কন। ঠিক আছে, আমি কথা হলো যে দৃশ্য অঙ্কনের ক্ষেত্রে আপনাকে কোন কোন জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে সেগুলো দেখে আসতে হবে। আপনারা যে ধারাবাহিক ক্লাসগুলো দেখেছেন ইতিমধ্যেই দেখে ফেলেছেন যারা, এবং যে আমরা যে বিগত যে ক্লাসগুলো নিয়েছি সেই ক্লাসগুলো যারা দেখেছেন এবং তারা বুঝতে পেরেছেন যে আসলে কতটা রেখা প্র্যাকটিস করতে হবে, কতটুকু আপনাদের বৃত্ত প্র্যাকটিস করতে হবে, রেখার উপর কেমন দক্ষতা হবে ছবি অঙ্কনের জন্য। এবং ড্রয়িংটা এখানে বিশেষ করে কি হয়, ড্রয়িংটা এখানে বিশেষ করে হচ্ছে আপনার বিশেষ করে চেষ্টার উপর সবকিছু, বুঝতে পেরেছেন? আপনি কেমন চেষ্টা করছেন তার উপর ডিপেন্ড করবে আপনি কেমন করে কতটা ভালো করতে পারবেন না পারবেন। এখন কথা হলো যে শিক্ষার্থী বন্ধুরা, আপনারা ভূদৃশ্য অঙ্কন করার জন্য যে বিষয়গুলো আমাদের প্র্যাকটিস করতে হবে সেটা হলো একটা ভূদৃশ্য যদি কি থাকে আপনি একটু কল্পনা করে নেন। একটা ঘর থাকতে পারে, একটা গাছ থাকতে পারে, তাই না? একজন মানুষ থাকতে পারে, বিভিন্ন পশু পাখি থাকতে পারে, তারপরে হচ্ছে নৌকা থাকতে পারে, নদী থাকতে পারে। এগুলো আমাদের আগে সেপারেট ভাবে শিখে আসতে হবে। আমরা যদি এগুলো ক্যাটাগরি ভাবে সেপারেট ভাবে শিখে আসি তাহলে কিন্তু আপনাদের কিন্তু ভূদৃশ্য অঙ্কনটা খুবই সহজ হয়ে যাবে। তো আমি একটু খুব প্রাচীন পর্যায়ে থেকে দেখাই, যারা একটু পারেন তাদের জন্য রইল আমার অভিনন্দন, এবং যারা একদম পারেন না, একদম জিরো থেকে শুরু করছেন তাদের ক্ষেত্রে আপনারা যদি যারা জিরো থেকে শুরু করছেন তারা দেখলেও আপনারা সুন্দর করে আঁকতে পারবেন, এবং যারা ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গিয়েছেন তারাও কিন্তু এটা করতে পারবেন। এখন কথা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, আমার কথাগুলো শুনতে হবে এবং কিভাবে প্র্যাকটিস করতে, আমি কিভাবে আপনাদেরকে দেখাচ্ছি সেটা কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। তাই যদি করতে পারেন তাহলে দেখবেন যে আসলে ড্রয়িংটা খুবই সহজ হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বেশি কথা না বলে আমরা চলে যাই আমাদের নির্ধারিত কাজে। দেখুন, তাহলে ভূদৃশ্য আঁকতে গেলে আমরা কি করছি, প্রথমে কিন্তু আমাদের ঘর আঁকা শিখতে হবে। যেহেতু আমরা কিন্তু অনেকে বিভিন্ন ঘর আঁকতে পারেন, ঠিক আছে? কিন্তু আসলে ঘর কিভাবে প্র্যাকটিস করতে হবে, কোনভাবে প্র্যাকটিস করলে আপনি সঠিকভাবে শিখতে পারবেন সেরকম ভাবে আমি একটু আপনাদেরকে দেখাবো, এবং ভূদৃশ্যের সাথে কিভাবে অ্যাটাচ করতে হবে সেভাবে আমি দেখাবো। তো চলুন আমরা সেপারেট ভাবে সুন্দর করে শিখে আসি। আসুন দেখুন, প্রথমে একটি ঘর আঁকতে গেলে আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে রেখার সাহায্য নিতে হবে। কি কি রেখা রয়েছে দেখুন, আমি একটু একটা অঙ্কন করে দেখাই, তারপরে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা দেখুন, তাহলে আমি একটি ঘর আঁকলাম, হয়েছে? এটা হচ্ছে গ্রামের একটা কুড়ে ঘর, যেটাকে আমরা হার্ট বলে থাকি। দেখুন
এই ঘরটি আঁকার জন্য আপনাকে যে বিষয়গুলো সাহায্য নিতে হয়েছে, যে রেখাগুলোর সাহায্য নিতে হয়েছে, সেটা হচ্ছে সরলরেখা। সরলরেখা রয়েছে এই ঘরটার মধ্যে, এবং সরলরেখাগুলো কিভাবে প্র্যাকটিস করতে হবে আমি কিন্তু আপনাদের বিগত ক্লাসে দেখিয়েছিলাম, যে ক্লাসগুলো আমরা ক্লাসগুলো করেছি সেগুলো দেখিয়েছিলাম। এবার প্র্যাকটিস করতে হবে, আমাদের এবার প্র্যাকটিস করতে বলেছিলাম, এবার প্র্যাকটিস করতে বলেছিলাম, ঠিক আছে, এভাবে প্র্যাকটিস করতে বলেছিলাম। আমি কিন্তু এগুলো সবগুলো আপনাদেরকে প্র্যাকটিসের কথা বলে দিয়েছি। যারা এই প্র্যাকটিস গুলো করে আসছেন তারাই কিন্তু আজকে এখানে ডেভেলপ করতে পারবেন, কিন্তু যারা এগুলো প্র্যাকটিস করে আসেননি, মানে তারা কিন্তু এটা কিন্তু তাদের মানে যারা প্র্যাকটিস করে আসেননি তাদের ক্ষেত্রে এটা একটু ডিফিকাল্ট হতে পারে। সেজন্য কি করতে হবে, আপনাদের এই প্র্যাকটিসগুলো প্র্যাকটিস করতে হবে। এইভাবে প্র্যাকটিস করলে কিন্তু আপনি ঘর আঁকতে পারবেন। আচ্ছা, তাহলে রেখা বিষয়ে বিস্তারিত না বলে আমি কি করবো, আমি হচ্ছে একটি ঘর কিভাবে আঁকছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি সুন্দর করে দেখিয়ে দেবো। দেখুন, প্রথমে যে লাইনটি আমি ইউজ করেছি সেটা হচ্ছে হরিজন্টাল লাইন, যেটাকে বলা হয় আনুভূমিক রেখা। এবং দেখুন এটা হচ্ছে উলম্ব রেখা, কিন্তু একটু বাঁকা টাইপের, দেখেছেন, এমন করে, ঠিক আছে, সামন্তরিক আঁকতে হবে। অর্থাৎ যদি আপনি এরকম করে আরো সহজ করে আঁকতে চান তাহলে দেখুন আমি তো পারবো চতুর্ভুজ আঁকতে। চতুর্ভুজ আঁকতে পারেন, একটা চতুর্ভুজ এঁকে দিলেন সহজ। দেখুন এটা চতুর্ভুজ এঁকে দিলেন, হয়েছে, চতুর্ভুজ আঁকা হয়ে গেল। এবার খেয়াল করুন, এবার এখান থেকে এমন দিলেন, আবার ঠিক এরকম জায়গা থেকে করলে এরকম জায়গা থেকে এখানে যতটুকু আছে এখানে ততটুকু নিয়ে আপনারা এখান থেকে এমন, ঠিক আছে, তাহলে খুব সহজ হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও বলছি, আপনারা যারা রেখাগুলো প্র্যাকটিস করে আসেননি তারা কিন্তু নিয়মিতই এই রেখাগুলো প্র্যাকটিস করবেন। নিয়মিত প্র্যাকটিস ছাড়া কিন্তু আপনার ড্রয়িং কিন্তু ডেভেলপ করতে পারবেন না। আচ্ছা, তাহলে দেখুন শিক্ষার্থী বন্ধুরা আমি কিন্তু এটা বুঝতে দিলাম। দেখুন আমি যে শেপটা ব্যবহার করেছিলাম সেই শেপটা আসছে কিনা একটু আসছে না, এই শেপটা কিন্তু চলে আসছে, খেয়াল করুন, চলে এসেছে না? এমন করে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এরকম করে প্র্যাকটিস করলে আমি আশা করছি যে আপনি পারবেন। আচ্ছা, তারপরে খেয়াল করুন, এমন কথা হলো যে এই শেপটা একটা সমস্যা আছে, এটা একটু হালকা নিচু করে দিতে হবে। হালকা নিচু করে দিলেন, বুঝছেন? দেখুন এবার এখান থেকে আপনারা এরকম করে দিয়ে এই সাইড থেকে অল্প করে বাহির করে দিয়ে এমন করে, এটা ছোট, এটা বড়, আবার এটা ছোট। একটা জিনিস খেয়াল রাখবেন, পরিপ্রেক্ষিত যে বিষয়টি রয়েছে সেটা কিন্তু ভূদৃশ্যের ক্ষেত্রে যে কোনো জিনিস অঙ্কনের ক্ষেত্রে পরিপ্রেক্ষিত বিষয়টা রয়েছে। মানে আপনি পরিপ্রেক্ষিত বিষয়টা এমন যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, এখানে বস্তুটি যেমন দেখছেন এই দূরের যে বস্তুটি তেমন দেখবেন না, তার তুলনায় কি করবেন, তার অবস্থার পরিবর্তন হবে, কেউ কোথায় ছোট বড়তে, ঠিক আছে, এখানটা বড় হবে এখানটা ছোট হবে, প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু পরিপ্রেক্ষিত রয়েছে। আচ্ছা দেখুন, এবার এখান থেকে কিন্তু এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে, আবার ঠিক এখান থেকে এখানে অ্যাড করতে হবে। দেখুন এমন করে কিন্তু একটা সহজ একটা ঘর আঁকা যায়। ওকে, তারপর দেখুন এখান থেকে অল্প বাড়িয়ে দিলেন, এবার থেকে অল্প বাড়িয়ে দিলেন, হয়েছে। তাহলে কি হলো, খেয়াল করুন শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গাটা কিন্তু যেমনটা হয়েছে তার তুলনায় এই জায়গাটা ছোট হবে, আবার এই জায়গাটা কি হবে, ছোট হবে, যেহেতু দূরে রয়েছে। এই জায়গাটা তুলনামূলক এটা সবার থেকে বড় হবে, আর এই পাশেরটা ছোট হতে থাকবে। তাহলে দেখুন শিক্ষার্থী বন্ধুরা কি হয়েছে, এখান থেকে এমন হবে, আবার ঠিক এখান থেকে এমন থাকবে। দেখুন আমি আশা করছি যে বিষয়টা আমরা বুঝতে পেরেছি যে কিভাবে চিত্র করতে হবে, মানে আপনার ঘরের ক্ষেত্রে। এবার দেখুন দরজা দিয়ে দিলেন, এই দরজা দেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা আছে। সমস্যাটা কি হয়, কেউ দেখা যাচ্ছে যে দরজা দেওয়ার ছোট করে ফেলেন, কেউ বড় করে ফেলেন। সেক্ষেত্রে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা একটু বলে দিতে হবে এইভাবে। মনে করুন এই যে রেখাটি রয়েছে, চালের যে নিচের যে অংশটি রয়েছে এই এর সাথে মিল করে আপনি সুন্দর করে একটা রেখা দিয়ে দিলেন। দেখুন এই রেখার সাথে মিল আছে কিন্তু, আছে না? আবার দেখুন এই পাশে যে রেখাটি দেবে সেটা এই রেখার সাথে মিল রাখবে, ঠিক আছে, সমান্তরাল রাখবে, তাহলে দেখবেন যে সহজ হচ্ছে। কেমন করবেন, আবার দেখুন এই যে রেখাটি রয়েছে এর সাথে সমান্তরাল করে সেই রেখাটি, তাহলে দেখবেন সহজ হয়ে গেছে। আবার ঠিক এখান থেকে আবার দেখুন, এখান থেকে ছোট করে এখান থেকে এমন, আবার এখান থেকে এমন, এখান থেকে এখানে কি মিল রয়েছে, এখানে যে মিলটি রয়েছে দেখুন এই রেখার সাথে কিন্তু এই রেখাটা মিল রয়েছে, আবার এই নিচের রেখার সাথে এই মিল রয়েছে, আবার এর সাথে কিন্তু এই মিল রয়েছে।
তাই না? আবার এই রেখার সাথে ঘরের রেখাটা মিল রয়েছে। এখন একটা জিনিস খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এখন যে বিষয়টি হয়েছে এখানে সেটা হচ্ছে মানে এই যে ঘরটি আমরা আঁকলাম, তাই না? প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা মেল বন্ধন রয়েছে। কোথায় রয়েছে? এই ঘরটা যদি এমন হয়, দেয়ালটা যদি এমন হয়, আপনি যদি ইচ্ছা করলেই এটাকে এরকম দরজাটাকে বাঁকা দিতে পারবেন না। তাহলে কি হবে? সেটা বেমানান হয়ে যাবে। মানানসই এবং বেমানানের একটা ব্যাপার রয়েছে, এরকম হয়ে যাবে। সেই জন্য আপনাকে কি করতে হবে? সেই জন্য আপনাদেরকে যেটি করতে হবে সেটা হচ্ছে মেলবন্ধন যে বিষয়টা, মানানসই যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু খেয়াল করতে হবে। দেখুন এই সেম ঘরটা আমি একটু উল্টো করে আঁকবো। আমি আপনাদেরকে বারবার বলেছি, যখন আপনি প্র্যাকটিস করবেন যে কোনো বস্তু বা যে কোনো জিনিস প্র্যাকটিস করবেন না কেন, সবসময় একটি জিনিস খেয়াল রাখবেন, যেটা হলো আপনি সোজাভাবে একটা আঁকবেন এবং সেটা বাঁকা ভাবে মানে উল্টো ভাবে কিভাবে আঁকতে হয় সেটা করবেন। তাহলে দেখবেন যে দক্ষতা আপনার অনেকটা বেড়ে যাবে। আচ্ছা, তাহলে দেখুন এই অংশটা এইভাবে আছে, তাই না? আমরা এই অংশটা দেখছি, এরপর ওই সাইডে যেটি করবো সেটা হচ্ছে উল্টো। কেমন করবো খেয়াল করো, এখান থেকে এমন, এখান থেকে এমন, এখান থেকে এমন, এখান থেকে এভাবে একই রকম ভাবে আমি সামগ্রিক করে নেব, তারপর ঠিক এমন করবো। একই রকম রয়েছে। তাহলে যেটি মাথায় রাখতাম যে পার্সপেক্টিভ, পরিপ্রেক্ষিত দিকে কথা বলেছিলাম আমি, সেটি একটু খেয়াল রাখবেন। দেখুন তাহলে কি হচ্ছে, মাঝখানে একটু বেশি বড়, এই সাইড এবং এই সাইডটা কি ছোট আকার রয়েছে। ওকে, তাহলে কি করবো আমরা এখান থেকে এমন করে দেবো, আবার এখান থেকে এমন করে দেবো, এখান থেকে এমন, এখান থেকে এমন, আবার এখান থেকে এমন করে দেবো। ওকে, তাহলে আপনাদের বলেছি দরজা কিভাবে দিতে হবে। এটা কিন্তু এখান থেকে সুন্দর করে এই রেখার সাথে মিল করেছি আমি, আবার এই রেখাটার সাথে আবার এই রেখাটা মিল করেছি, আবার এই রেখার সাথে এই রেখাটা মিল হবে। বুঝতে পেরেছেন? ওকে, একটু খেয়াল করুন শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু এমন হবে, দেখেছেন? তাহলে আমার মনে হয় আপনারা বিষয়টা খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। দেখুন তার যে রো রয়েছে, এই রো এখান থেকে একটু বেরিয়ে গেছে। এটা হচ্ছে আপনার গ্রামের দিকে যখন এই কুড়িঘরগুলো বানানো হয় বা তৈরি করা হয়, তখন কিন্তু এগুলো এরকম করে তৈরি করা হয়। যেহেতু এখন কুড়িঘর দেখা যায় না, সবাই এখন দালান বাড়ি এবং যাই বলেন না কেন, এখন মানে কুড়িঘর এখন দেখা যায় না। দালান বাড়ি, তারপরে হচ্ছে বিশেষ করে মানুষ এখন সব সব ধরনের মানুষেরাই কিন্তু এখন পাকা ঘর পছন্দ করেন বেশি। এখন আর ওই একটা কুড়িঘর তৈরি করে বা বারবার সেটাকে ভেঙে চলে বারবার ছাওয়া, এটা আসলে সবাই সঠিকভাবে নেয় না, করে না। অনেক কষ্ট করে হলেও কিন্তু তারা একটা যেমন তেমন বাস করার জন্য যেমন পাকা ঘর বাঁধতে চায়। সেই কারণে এগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে, এগুলো দেখা যায় না গ্রামের দিকে, কিন্তু একেবারে দেখা যায় না তা নয়, সেটা কম পরিমাণে দেখা যায়। আচ্ছা, কেমন করে প্র্যাকটিস করতে হবে? দুইটি ঘর দেখছেন, কেমন করে প্র্যাকটিস করতে হবে, এবং এই এই যে দুইটি ঘর রয়েছে, এই দুইটি ঘর যদি আপনারা আঁকতে পারেন, আরো একটি সুন্দর ঘর শেপের ঘর আপনারা করতে পারবেন। দেখুন এই যে ঘরটা আমি রেখেছি, এর কিন্তু বারান্দা নেই, আছে এর কিন্তু বারান্দা নেই, ঠিক আছে? কিন্তু এবার আমি যে ঘরটি আপনাদের সামনে এঁকে দেখাবো তার কি থাকবে? বারান্দা থাকবে। খেয়াল করুন, শিক্ষার্থী বন্ধুরা দেখুন উপরে যে রেখাটি রয়েছে, আমি বারবার বলেছি যখন আপনারা আঁকা শুরু করবেন অবশ্যই উপর থেকে নিচের দিকে আঁকার চেষ্টা করবেন। তাহলে আমি আগে যে ঘরটি এঁকেছিলাম সে ঘরটি কি এমন ছিল? একটু খেয়াল করুন তো শিক্ষার্থী বন্ধুরা। হ্যাঁ, ঘরটি এমন ছিল, তাই না? আবার দেখুন এসের থেকে এমন বেড়ে গেল, এমন, ঠিক আছে? এমন করে কিন্তু আঁকার চেষ্টা করতে হবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ঘরটা একটু সামান্য বড় হয়, একটু খেয়াল করুন, কারণ আপনি এখান থেকে দেখছেন ঘরটি এরকম জায়গা থেকে দেখছেন। মানে আরেকটি বিষয় আছে, সেটা হলো যে কোন লেভেল থেকে আপনি দেখছেন ঘরটিকে। যে কোনো বস্তুকে আপনি যদি কোনো যে লেভেল থেকে দেখছেন সেই লেভেল থেকে যদি আপনি চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি কি করতে হবে, যেখানে আমরা সামনে যে অংশটা থাকবে সেটা কিন্তু বড় হবে এবং পিছনে যে অংশটি থাকবে অর্থাৎ দূরে যে অংশটি থাকবে সেটি ছোট হবে। ওকে, তারপরে দেখুন আমরা এই ঘরটি কিন্তু করেছিলাম, তাই না? একটু খেয়াল করুন শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে এমন, এখান থেকে এমন, আবার দেখুন এখান থেকে এমন করে, আবার এখান থেকে এমন করে। আচ্ছা, প্রশ্ন হতে পারে যে এই ঘরটি তো আমরা আগে এঁকেছি, কিন্তু বারান্দা কিভাবে করবো, তাই না? একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো যখন আমরা একটি ঘর করতে যাই, মানে যখন তৈরি করা হয় তখন যে অনুযায়ী তৈরি করা হয়
সেইভাবে যদি আপনি আঁকার চেষ্টা করেন তাহলে দেখবেন একদম সঠিক হয়ে গেছে। কিরকম? যদি মনে করুন আমি কিন্তু আগে এই ঘরটি যদি না করি, এই ঘরটি না করে যদি বারান্দা করতে যাই তাহলে কি হবে? নিশ্চয়ই হবে না। আগে ঘরটি কমপ্লিট করতে হবে, তারপরে আমি এর সাথে অনেক কিছু জুড়তে পারি। এর পাশে ইচ্ছে করে একটা ঘর দিতে পারি, এর পাশে আমি ইচ্ছে করলে ঘর দিতে পারি। কিন্তু আমাকে কি করতে হবে? আমাকে আগে কি করতে হবে? আগে ঘরটা সুন্দর করে প্র্যাকটিস করতে হবে, মানে এই শেপটাকে আনতে হবে। তারপরে কিন্তু আপনি বারান্দা বানান, এ পাশে বানান, ও পাশে বানান, যা কিছু করতে পারবেন। আচ্ছা, এবার দেখুন তাহলে কি হবে? আমি একটা জিনিস ঠিক করে নেবো, সেটা হচ্ছে এই রেখাটি সোজা করে এই সামনের দিকে যাবে, ঠিক আছে? এবং এই রেখার সাথে মিল রেখে এই রেখার সামনের দিকে যাবে। খেয়াল করেছেন শিক্ষার্থী বন্ধুরা? এবার খেয়াল করুন, এখান থেকে আমি আবার এখান থেকে এমন। দেখেছেন? আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে এই রেখাটি এই যে রেখাটি রয়েছে, এই রেখাটি কিন্তু সোজা করে এদিকে যাবে, এটা কিন্তু বাঁকানো যাবে না। এই রেখাটি কিন্তু অবশ্যই সোজা করতে হবে। অনেকে আঁকার সময় একটি ভুলই করে ফেলে, যে এই রেখাটি কিন্তু কি হয় না, সোজা হয় না। এই রেখাটা একবার এদিকে একবার ওদিকে একবার ওদিকে বাঁকা হয় না। সেই জন্য কি করবেন? আগে এই রেখাটি দিয়ে নেবেন, রেখাটি অবশ্যই সোজা হবে। এবার খেয়াল করুন, এখান থেকে যদি আমি অনেক বেশি করে দিয়েছি সেটা আমি কমিয়ে ফেলবো। কিভাবে কমিয়ে ফেলবো সেটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা। এটা দেখেন একটু সামনের দিকে চেপে গেছে, এটা আমি একটু কি করবো, আর একটু এদিকে আগা দিলাম, ঠিক আছে? ওকে, এবার দেখুন, এবার আমি কি করবো? এখান থেকে আমি খুঁটে নিয়ে আসবো একটা, এখান থেকে দেখবেন এমন, আবার ঠিক এখান থেকে কি হবে? আরেকটি খুঁটি হবে, এখান থেকে আরেকটি খুঁটি হবে। খেয়াল করুন শিক্ষার্থী বন্ধুরা, হয়েছে? এবং দেখুন ঠিক এরকম জায়গা থেকে খুঁটির সাইড দিয়ে আমি এখান থেকে যে মানে স্টেপ বাই স্টেপ ফলো করবেন শিক্ষার্থী বন্ধুরা। স্টেপ বাই স্টেপ ফলো না করলে কিন্তু আপনারা আঁকতে পারবেন না, এগুলো বেমানান হয়ে যাবে, তখন একটা সমস্যার সৃষ্টি হবে। এটা যদি খেয়াল করুন শিক্ষার্থী বন্ধুরা, যে আমি যে বিষয়টি করেছি সেটা হচ্ছে, আপনি এখান থেকে দেখছেন একটা ছোট্ট ভুল হয়েছে, ছোট ভুলটা আমি এখন ধরিয়ে দিচ্ছি। দেখুন এই যে অংশটা আমি এঁকেছি, এই অংশটি কিন্তু একই রকম বড় করেছি, প্রায় একই রকম হয়ে গেছে না? কিন্তু হওয়ার কথা ছিল কি, এই অংশটি বড় আর এই অংশটি একটু ছোট হওয়ার কথা ছিল। তাহলে আমি কি করতে পারবো? এই জায়গা থেকে একটু ছোট্ট করে দেবো, ছোট্ট করে দিয়ে এখান থেকে আসার এই রেখার সাথে মিলিয়ে দিলাম, হয়েছে? এটা মুছে দিলাম, তাহলে কিন্তু আমার এটা একটা মানানসই পর্যায়ে চলে গেল। হয়েছে? ওকে, তারপর খেয়াল করুন আমি বারান্দার বাকি অংশটা করে ফেলবো। এই অংশটা বড় হবে, আস্তে আস্তে এই ছোট হবে। প্রত্যেকটা জায়গায় কিন্তু পার্সপেক্টিভ রয়েছে, যেটাকে বলা হচ্ছে পরিপ্রেক্ষিত। দেখুন তাহলে কি হচ্ছে, মাঝখানটা একটু ছোট হয়ে গেল। আচ্ছা, এটা মুছে ফেলি, মুছে ঠিক করে দিই। আসলে উপরে আঁকাটা সহজ, কিন্তু নিচের দিকে আঁকতে গেলে একটু সমস্যা হয়ে যায়। ওকে, তাহলে দেখুন এমন করে করতে হবে। এবং এই সাইডটা কিন্তু ছোট হবে, তুলনামূলক ছোট হবে, এবং এই সাইডটা আস্তে আস্তে কি হবে, বড় হয়ে যাবে। এই যে এগুলো একদম প্রাইমারি স্টেজে আঁকতে হবে। আপনি প্রফেশনাল আপনি কিরকম আঁকবেন সেটা কিন্তু পরবর্তীতে দেখাবো শিক্ষার্থী বন্ধুরা। একদম প্রাইমারি স্টেজ থেকে আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন আমি কিন্তু সেটা দেখাচ্ছি, একদম বাচ্চাদের মতো। বাচ্চারা কেমন করে আঁকতে পারে, এখন প্রথম থেকে আপনাকে শিখতে হবে, ঠিক আছে? যদি মনে করেন আপনি যদি এখন গান শেখেন, এখন যদি প্রথম সারেগামা বাজাতে না পারেন, তারপরে ওর যে বড় বড় লেভেল রয়েছে সেগুলো তুমি বাজাতে পারবেন না। সেই জন্য আপনাকে এগুলোকে করে আসতে হবে, তারপরে আমরা উঁচু পর্যায়ে যাবো, সেটা পরে। আচ্ছা, তাহলে খেয়াল করুন শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে মুছে দিলাম, দেয়ালের অংশটা মুছে দিলাম, আর এখানে যে দেয়ালের অংশটা রয়েছে সেটা মুছে ফেলতে হবে, কারণ এটা হচ্ছে চালের পাশে দেখা যাবে না। ওকে, এমন করে আমরা প্র্যাকটিস করতে পারি। এবার দেখুন ঘরের এখন দরজা করা হয়নি, জানালা করা হয়নি, এবং এই সাইডের যে রোগুলো বেরিয়ে থাকে সেগুলো করা হয়নি। সেগুলো কেমন করে করতে হবে শিক্ষার্থী বন্ধুরা দেখে নেন, এমন করে করতে হবে, ঠিক আছে? আপনি এটা বের করে দিতে পারেন, আবার এরকম রাখতেও পারেন, কারণ এরকমটা হয়, কারণ বিষয়টা হচ্ছে কি, আপনাকে বুঝতে হবে কোন বিষয়টা বুঝতে হবে। দেখুন এই যে এটা নিশ্চয়ই বাঁশের হয়ে থাকে, আপনারা জানেন, তাদের গ্রামের দিকে বাড়ি রয়েছে, এটা বাঁশের হয়ে থাকে। এখন বাঁশটা যদি মানে বাইরে বেরিয়ে থাকে, অর্থাৎ যদি বর্ষার পানি পড়ে, তাহলে কিন্তু এই অংশটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে সেখান থেকে আবার নানান সমস্যা হতে পারে, এই বাঁশটা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য কেউ কেউ দেখা যাচ্ছে যে একদম সমান করে যে পর্যন্ত ছাওয়া হয়েছে সেই পর্যন্ত রেখে দেয়, আবার কেউ কেউ দেখা যাচ্ছে মানে বের করে রাখে, ঠিক আছে? এটা হচ্ছে তাদের ইচ্ছার ব্যাপার, কিন্তু আসলে আপনি যেভাবে দেন না কেন এটা হবে, অসুবিধা নেই।
এরকম। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কি যে মনে করেন আপনি একটু দরজা করছেন, তাই না? দরজা আপনার বারান্দা হচ্ছে এই পর্যন্ত বারান্দা, আপনি এখান থেকে দরজা করছেন, এরকম দরজা করছেন, কিন্তু দরজা হলো না, জানালা হলো, জানালা হয়ে গেল না, এই বিষয়টি করা যাবে না, এইগুলো ভুল, ঠিক আছে? কিন্তু এইসবগুলো ভুল না। কারণটা কি? কারণটা হচ্ছে এসবগুলো এরকমটা হয়ে থাকে, গ্রামের দিকে এরকমটা দেখা যায়। আর বিশেষ করে যখন গ্রামের দিকে মানুষজন, যারা গ্রামের মানুষদের সহজ সরল হয়ে থাকে, এখানে যারা এসবগুলো তৈরি করে বানায়, যারা দক্ষ তারা তো চিন্তা ভাবনা করবে, আর যারা অদক্ষ দেখা যাচ্ছে যে তারা অনেক সময় ভুলভাল করে ফেলে, ঠিক আছে? এগুলো তো অস্থায়ী, এগুলো তো স্থায়ী না, যার কারণে অতটা গুরুত্ব দিয়ে মানুষ বানায় না, ঠিক আছে? সে কারণে এরকমটা কোনো সমস্যা না। ওকে, এবার খেয়াল করুন, এবার আপনি এখানে দরজাটা কেমন করে দেবেন। তো সেক্ষেত্রে আমাদের একটি জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে দরজাটা কিন্তু একদম উলম্ব রেখা, একদম খাড়া হয়, ঠিক আছে? একদম উলম্ব রেখা খাড়া হবে এবং সোজা হবে, একদম স্ট্রেইট হবে। এখন তাহলে কি করবো আমি? এই যে দেয়ালের যে অংশটা রয়েছে, এই দেয়ালের আমি কোথায় দরজা বসাবো? ঠিক মাঝখানে বসাবো, কিন্তু মাঝখানটা নির্বাচন করতে হলে আমাকে কি করতে হবে? এই যে সাইডটা রয়েছে এবং এই যে কর্নারটা রয়েছে, ঠিক এদের মাঝখানে একটা বিন্দু দিতে হবে। মাঝখানে ঠিক এখানে, ঠিক আছে? ঠিক এই বিন্দু থেকে আমার এপাশে, আবার ঠিক এপাশে করতে হবে। এখান থেকে দেখুন এমন, আর এখান থেকে হচ্ছে এমন। দেখুন দরজাটা কিন্তু একদম মাঝখানে আমি এঁকে ফেলেছি। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আপনারা আশা করছি বুঝতে পারছেন। একটু দেখুন, এটা একটু সোজা হবে, কিন্তু এই জায়গাটা একটু হালকা বাঁকা হয়ে গেছে, এটা আমি ঠিক করে দিলাম, এটা একটু মুছে দিলাম। মানে এটা হয় যদি আমি এটা কালো না করি, এটা সাথে বেশি ফুটে উঠবে না। দেখুন আমি যদি এটাকে একটু বোল্ড করে ফেলি, তাহলে দেখুন দরজার মতো মনে হচ্ছে না। মনে হচ্ছে না দরজার মতো, কিন্তু আসলে এটা এদের মধ্যে ফুটে ওঠে না। কিন্তু সেটা যখন আমরা এটা স্কেচ করবো, এবং তখন আমরা বুঝতে পারবো যে আসলে কিভাবে এটিকে বের করে নিয়ে আসতে হবে, দেখা যাবে আর নান্দনিক করা যাবে। ওকে, এবার জানালাটা কিভাবে করবেন? যেহেতু জানালাটা এরকম জানালা হওয়ার কথা ছিল, তাই না? তাহলে মনে করুন এই রেখার সাথে মিল করে এখানে হলো, আবার এখান থেকে এমন হলো, আবার এই বিসি রেখার সাথে মিল করে এখান থেকে এমন হলো। একটু খেয়াল করবেন, এখান থেকে এমন। এইবার বিষয়টা হয়েছে কি, এই যে রেখাটি রয়েছে, চালের যে অংশ রয়েছে, আপনি চালের উপর দিয়ে কিন্তু, যেহেতু চাল আপনার খড় বা বিভিন্ন গোল পাতা দিয়েছেন, ছাওয়া থাকতে পারে, সে কারণে চালের উপর দিয়ে জানালাকে দেখতে পাবেন না, জানালাটা আপনি দেখতে পাবেন না। সেই কারণে কি করতে হবে? এটুকু মুছে ফেলতে হবে, তাহলে কিন্তু আপনার একটা জানালা হয়ে গেল। ওকে, এবার এই সাইডটা দেখুন, এই সাইডটা কি করতে হবে? আমরা আগের যে ঘরটাতে বলেছিলাম কিভাবে আপনারা জানালা সেট আপ করবেন। কিভাবে করবেন? এই যে অংশটি রয়েছে দেখতে পাচ্ছেন, এই অংশ থেকে একটু ছোট্ট করে দাগ দিবেন, আবার দেবেন এখান থেকে, আবার দেবেন এখান থেকে, আবার এখান থেকে। হয়েছে? দেখুন এভাবে কিন্তু জানালা করা যেতে পারে। কিন্তু আমরা জিনিস খেয়াল করবো, সেটা হলো কুড়ি ঘরগুলো কিন্তু জানালা অনেক বড় হয় না, যে পাকা ঘরের দরজা অনেক বড় হয়ে থাকে। যারা ভবন বানিয়ে থাকেন তারা কিন্তু জানালা বড় করে থাকেন। গ্রামের দিকে দেখবেন জানালা ছোট করে তারা হয়ে থাকে। সেখানে আমি কি করবো? এটা ছোট করে দেবো, ঠিক আছে? ছোট করে দিলে কিন্তু সেটা মানানসই হবে। হয়েছে না শিক্ষার্থী বন্ধুরা? এখন একটা জিনিস খেয়াল করবেন, ঘর তো আমরা শিখে নিলাম, তাই না? এই তিনটি ঘর আঁকলে আপনি সকল ধরনের গ্রামীণ দৃশ্য আপনি আঁকতে পারবেন। এই দুই তিনটি ঘরের বাইরে আর কোনো ঘর নেই। এখন কথা হলো যে এটি উল্টো করে কিভাবে আঁকবেন, ঠিক আছে? এটা এমন করে আঁকলাম, তো আবার উল্টো করে কিভাবে আঁকতে হবে একটু দেখে এসে চলুন। আমরা এখান থেকে শুরু করব, এখান থেকে শুরু করব, আবার দেখুন এখান থেকে এমন, সেম একদম সেম যেরকম করেছিলাম সেরকম এখন করতে হবে। আবার এখান থেকে এমন, এখান থেকে এমন, ঠিক এরকম। দেখছেন প্রথমে কোনটা করেছি? আগের যে চার, সামনে যে চারটা রয়েছে সেটা করার চেষ্টা করেছি, তারপরে এটা করার চেষ্টা করেছি, তারপরে দেখুন ঠিক একইভাবে এই মাঝখানে রেখাটি দিলাম, এটা ছোট করে দিলাম, এটি একটু ছোট দিলাম, হয়েছে? এবার এখান থেকে এমন করে দিলাম, আবার এখান থেকে ঠিক এমন। যদি এই ঘরটি আপনারা আঁকতে পারেন তাহলে এটি আঁকার জন্য আপনাদের সহজ হয়ে যাবে। এবার খেয়াল করুন, এবার কি করেছিলাম? আমি এই অংশটা বাড়িয়ে দিয়েছিলাম, তারপরে এই অংশটা বাড়িয়ে দিয়েছিলাম, বুঝছেন? এবার এখান থেকে 4 বাড়িয়ে দেবো, আবার এখান থেকে 4টা বাড়িয়ে দিতে হবে। দেখেছেন? একটুখানি খেয়াল করুন,
খেয়াল করে কিন্তু বুঝতে পারবেন যে আমি কোথা থেকে বাড়িয়েছি। এই রেখাটার মধ্যে কিন্তু এই রেখা, আবার এই রেখাটার মধ্যে করে এই রেখাটা একই রকম সমান্তরাল রয়েছে, দেখছেন সমান্তরালতে অবস্থিত। আচ্ছা এবার খেয়াল করুন, এবার যেটি হবে সেটা হচ্ছে এমন, অর্থাৎ এটা হচ্ছে কি, এটা হলো ঘরের সামনের যে বারান্দার চাল রয়েছে, চালটি কিন্তু হয়ে গেল। এবার আমি কি করবো, এই রেখাটা নিচে করবো, যেহেতু চালের উপর দিয়ে ভিতরে দেওয়াল দেখা যাবে না, সে কারণে এই রেখাটা নিচে করবো, হয়ে গেছে। এবার খেয়াল করুন, সেই কাটতে বলবো না। এবার খেয়াল করুন, এবার আমি যেটা করবো সেটা হলো ঘরের খুঁটি লাগাবো। ওকে, কেমন করে দিলাম দেখেছেন। আবার কি করবো, জায়গাটা তুলনায় একটু ছোট হবে, সে কারণে একটু যেমন তেমন করে ছোট করে দিলাম। আচ্ছা তারপরে দেখুন এখান থেকে এমন করতে হবে, দেখুন এমন করতে হবে, ভেতরে এই যে ছোট্ট দাগ রয়েছে এটা মুছে ফেলতে হবে। আচ্ছা এমন, তারপর আবার দেখুন এগুলো সব কিন্তু উলম্ব রেখা এবং কোন রেখা, উলম্ব রেখা এবং আনুভূমিক রেখার খেলা, এই বাইরে অন্য কিছু নেই। ওকে, একটু জিনিস খেয়াল করুন, এখান থেকে সোজা করে আমি এখানে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা দেখে নিয়েছেন যে আসলে কিভাবে আমি উল্টো করে ঠিক সেম এরকম আরেকটি করাচ্ছি, কিন্তু এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে। দেখুন এই যে খুঁটিটি রয়েছে এবং এই যে খুঁটিটি রয়েছে, এই খুঁটিটি রয়েছে, এদের মধ্যে কি নিচের যে খুঁটি লাগানোর যে সিস্টেমটা, এই যে লাইন বরাবর কিন্তু ঠিক নেই। এই মাঝখানের খুঁটিটা দেখুন সামনের দিকে এগিয়ে গেছে, তখন কি করতে হবে, কিছুই না, শুধুমাত্র একটু করে সামনে বাড়িয়ে দিতে হবে। কিভাবে, নিচের অংশটা মুছে দিয়ে এখানে ছোট করতে হবে, দেখেছেন। ওকে, তাহলে এবার কি করতে হবে একটু খেয়াল করুন, সেটা হচ্ছে বাড়াতে হবে এই অংশটা, এখানে ছোট, এখানে বড় হবে, এখান থেকে ছোট হবে, আবার এখান থেকে কি হবে, ছোট হবে। তাহলে কি করতে হবে, এখান থেকে একটু সামান্য বাড়িয়ে নিলে বেশি ভালো লাগবে। দেখুন এখান থেকে একটু সামান্য বাড়িয়ে নিলে বেশি দেখতে ভালো লাগবে, যে ওর পাশে কিছু অংশ রয়েছে এরকমটা মনে হয়। আচ্ছা এবার কি করতে হবে, এবার এখান থেকে সুন্দর করে এখানে যেতে হবে, আবার সরি এখান থেকে এখানে যেতে হবে। দেখে দিচ্ছেন যে কিভাবে উল্টো করে আঁকতে হবে। এই জায়গাটা একটু সমস্যা আছে, ছোট বড় মিল নিয়ে ভালো করে আমি একটু মুছে দিলাম, মুছে দিয়ে ঠিক করে দিলাম। আচ্ছা এমন দেখছেন শিক্ষার্থী বন্ধুরা। এবার খেয়াল করুন, এবার আমি কি করবো, জানালা, জানালাটা করার জন্য আমি কি বলেছিলাম, এই রেখার সাথে মিল রাখতে হবে, এই রেখার সাথে, অর্থাৎ এই এর সাথে মিল আছে না, এই যে রেখাটা রয়েছে এটার সাথে মিল রাখতে হবে। এই একই রকম সমান্তরাল রয়েছে কিনা, যদি আমি এটা করতে পারি তাহলে দেখবেন আপনার জন্য আমার সহজ হয়ে গেছে। এমন করতে হবে, তাহলে এই রেখাটা সামনেটা এগিয়ে, সামনেটা এগিয়ে গেল, এটা মুছে ফেলে এখান থেকে দিলাম। যদি আমার এই রেখাটি না থাকতো তাহলে কেমন হতো, এখান থেকে এমন, এখান থেকে এমন এরকম হতো না, কিন্তু সেটা কিন্তু আমি করিনি, কারণ হচ্ছে এরকম ভাবে করতে পারবো না, কারণ এখান থেকে কি রয়েছে, এখান থেকে মানে চার হচ্ছে। ওকে রয়েছে না। আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করুন, সেটা হচ্ছে এখান থেকে সোজা করে দেবেন, আবার এখান থেকে কি করবেন, ঘরের দরজা। যদি ঘরের দরজা এই সমস্ত দিকে আপনার স্বাধীনতা রয়েছে, কি রয়েছে, স্বাধীনতা। স্বাধীনতা বলতে কি বোঝাচ্ছি, দেশের দরজাটা আপনি এখানেও দিতে পারেন, আবার এখানেও দিতে পারেন, আপনার ইচ্ছা। কিন্তু আসলে সৌন্দর্যের একটা ব্যাপার রয়েছে, যেহেতু আপনি চিত্রাঙ্কন শিখছেন, এখানে সৌন্দর্য বড় একটা জায়গা রয়েছে। সৌন্দর্য ছাড়া কিন্তু কোনো দৃশ্যই বা কোনো যে যায় আসবে না কেন সেটা ভালো হবে না। আচ্ছা তাহলে এমন করে রাখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু ঘরের পর্বে মোটামুটি শেষ করে দিলাম, এবং আমরা এবার যেটি নিয়ে হাজির হবো সেটা হচ্ছে গাছ। প্রাথমিক লেভেলে গাছটা মোটামুটি একটা গাছ শিখে আমি ঘরের সাথে কিভাবে সেট আপ করতে পারি ছোট্ট করে দিই, ঠিক আছে। আর শিক্ষার্থী বন্ধুরা আমরা একটি বিরতিতে চলে যাব, তাহলে সবাই বিরতির পরে আমি আবার ফিরে আসছি, আপনারা একটু ওয়েট করেন। চলুন আমরা বিরতি দেখে আসি।
ড্রয়িং ক্লাসে। তো দেখুন শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু আপনাদের কিভাবে ঘর আঁকতে হবে আমি প্রাথমিক স্টেজটা বুঝিয়ে দিলাম, ঠিক আছে? আমি আশা করছি যে আপনারা যদি স্টেপ বাই স্টেপ আমি কিভাবে এগিয়েছি আপনারা যদি খেয়াল করেন, তাহলে আমি আশা করছি যে সুন্দরভাবে আঁকতে পারবেন। যে ছোট ছোট বিষয়গুলো বলেছি সেগুলো একটু মনে রাখবেন, তাহলে দেখবেন আঁকা সহজ হয়ে গেছে। ওকে, তাহলে এর পাশে দেখুন জানলাটা বাকি আছে, জানলাটা করে দিলাম। আমি বললাম না কিভাবে করলাম, আমি যত অনেকবার বলেছি। এখান থেকে এমন করে দেবেন, এখান থেকে এমন করে দেবেন, ঠিক আছে? ওকে, তাহলে কিন্তু আমি এটা মুছে ফেলবো শিক্ষার্থী বন্ধুরা, এবং গাছটা কিভাবে আঁকার পরে এটা সেটআপ করতে হবে আমরা সেটাকে দেখে নেব, তারপরে আমরা বড় করে দৃশ্য আঁকার চেষ্টা করবো। আচ্ছা, আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখুন কিভাবে হচ্ছে এবার আমরা একটি গাছ আঁকতে পারি। এবং গাছ আঁকার ক্ষেত্রে আমরা প্রাইমারি স্কেচ যেটা ব্যবহার করে থাকি, একদম ছোটদের, একদম যারা পিছিয়ে লেভেলে যারা বাচ্চা রয়েছে ওদেরকে কিভাবে শেখানো হয় একটু দেখায় আপনাদেরকে। এমন করে একটা ছোট্ট করে রেখা দিতে হবে, এমন করে দিতে হবে, দেওয়ার পরে এখান থেকে একটা ছোট্ট করে ভি দিতে হবে, এখান থেকে এমন, এখান থেকে এমন। এই দেখুন একটি গাছ হয়ে গেছে না? এটা শুধু ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রে, কিন্তু আপনি যারা যারা শুরু করছেন তারা কিন্তু এটা এই ঘরটা এই ঘর হচ্ছে এই গাছটা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এটা বাচ্চাদেরকে আঁকাতে হবে বলে এমন না যে আপনি আপনি প্র্যাকটিস করে যাবেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। ওকে, তাহলে কি করবো আমরা, যে গাছটি আপনারা মোটামুটি ফলো করবেন বিশেষভাবে সেই গাছটা আমি একটু দেখাচ্ছি, একটু খেয়াল করুন। আর গাছ আঁকতে গেলে একটা জিনিস খেয়াল রাখবেন, এটা হচ্ছে গাছের একটা বৈশিষ্ট্য, সেটা হলো গাছের গোড়া থেকে যতই উপরের দিকে উঠবেন ততই কিন্তু প্রত্যেকটা শাখা প্রশাখা চিকন হতে থাকবে। তাহলে কি করতে হবে, গাছ আঁকার সময় কিন্তু যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হলো উপরের দিকে কি হবে, চিকন হবে এবং আস্তে আস্তে নিচের দিকে মোটা হয়ে যাবে। সেটা কিভাবে করতে হবে একটু দেখে আসেন। আসুন দেখুন, আমরা প্রথমে কিন্তু এই চিত্রটা সুন্দর করে এমন করে দিই, ছোট্ট করে দেখেছেন? এবার খেয়াল করুন, এখানে ছোট্ট করে দেবেন, এখানে একটা ভি আঁকবেন, ভি এর মতো করে এমন করে একটা শেপ দেবেন, দেওয়ার পরে সুন্দর করে এমন করে একটা জিনিস খেয়াল করুন শিক্ষার্থী বন্ধুরা, যদি আমি এই যে ডালের যে অংশটুকু রয়েছে এগুলো দুইটা ভাগ করি, অর্থাৎ এখান থেকে দুইটা চির করে ফেলি, তাহলে কিন্তু এই দুইটা ভাগ হয়। এই দুইটা ভাগ কিন্তু একত্র করলে এই অংশটা পাওয়া যাবে। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? হ্যাঁ, আশা করি বোঝাতে পেরেছি। তাহলে কিভাবে দেখুন, এখান থেকে এই যে অংশটুকু রয়েছে এই দুটি অংশ এর থেকে বেশি মোটা করা যাবে না। মনে করুন যে এই যে দুটি অংশ রয়েছে সেই দুটি অংশ মিলিত করলে মানে আমি এরকম অংশ পাবো, এরকম এরকম অংশই পাবো, এর থেকে বেশি বড় পাবো না, এরকম চিন্তা করবো। আসুন এবার এখান থেকে ঠিক এমন, এখান থেকে বড় আকারের একটা দিয়ে দিলাম, ছোট করে দিলাম এমন করে। আচ্ছা, এবার যেটা করবেন সেটা হলো এখান থেকে আরেকটা ছোট্ট করে দিয়ে দেবেন, দেখছেন? এটা এই যে জায়গাটুকু রয়েছে, এখানে যে জায়গাটুকু রয়েছে, এখানে আবার এখানে যে জায়গাটুকু রয়েছে, এখান থেকে কি করবেন, এখান থেকে এমন হয়েছে, এখান থেকে এমন, ঠিক আছে? ওকে, বুঝতে পেরেছেন যে আমি এই যে অংশটুকু রয়েছে এই অংশটুকু দুইটি খণ্ড করলে আমি এক খণ্ড এক খণ্ড পাবো, এটা কিন্তু বেশি বড় করা যাবে না। আবার এই অংশটাকে আমি যদি খণ্ড খণ্ড করি তাহলে কিন্তু এই অংশটুকু পাবো, আবার এই অংশটুকু পাবো। এখানে এই অংশটুকু যদি আমি দুইটা ভাগে বিভক্ত করি তাহলে এইটুকু অংশ পাবো, আবার এইটুকু অংশ পাবো। এখানে একটি ভি রয়েছে, এখানে একটি বড় আকারের ভি রয়েছে এবং ছোট আকারের আরেকটি ভি রয়েছে। এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, রাখলে কিন্তু গাছের একটা সহজ হয়ে যাবে। দেখুন পাতাগুলো ঠিক এমন করে দেবেন, গোড়ার পাতাগুলো এমন করে দেবেন, এখান থেকে এমন করে দেবেন, এমন দেওয়ার পরে কি করবেন, এখানে দেখুন এখানে একটা বৃত্ত মনে করবেন, এখানে একটা বৃত্ত মনে করবেন, এখানে আরেকটা বৃত্ত মনে করবেন। এখন দেখুন এখান থেকে এমন বৃত্ত বরাবর এমন করে দিতে পারেন। এগুলো কিন্তু প্রাইমারি স্টেজ, এটা কিন্তু একদম রিয়েলের সাথে কিন্তু মিল খুবই কম, ঠিক আছে? এগুলো খেয়াল করতে হবে। দেখুন তাহলে প্রাথমিক স্টেজে কিন্তু এভাবে গাছ আঁকা যেতে পারে। এখন কি করতে হবে আমাদেরকে, যে মাঝখানে যে রেখাগুলো রয়েছে সেগুলো আমরা একটু মুছে ফেলে দেখবো যে আসলে গাছটা কেমন হয়েছে। আচ্ছা, তাহলে একটু মুছে আসি, দেখুন এমন করে মুছে ফেলতে হবে। ওকে,
দেখি তাহলে মোটামুটি একটা কাজ এখন হয়ে গেল। প্রাথমিক স্টেজে এমন করে আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন। এভাবে যদি প্র্যাকটিস করেন তাহলে আমি আশা করছি যে আসলে পরবর্তী যে লেভেলগুলো রয়েছে সেগুলো আসলে আপনাদের জন্য সহজ হবে। এবার দেখে আসি যে আসলে একটা গাছের সাথে কিভাবে মেলবন্ধন করে একটি ঘর আঁকতে হয়, ঘরের সাথে কিভাবে গাছটা সেট আপ করতে হয়। তারপরে আমরা কি করবো, ঘর এবং গাছটা নিয়ে একটা দৃশ্যের মাঝখানে মানে একটা ভূমিতে ফেলে দেবো আর কি, বুঝতে পেরেছেন? সেটা কিভাবে স্টেপ বাই স্টেপ দেখতে থাকবো। এবার দেখুন এই যে গাছটা নিয়ে গেছি, আমি গাছের পাশে কিন্তু ঘর আঁকতে পারি। সেটা কেমন করে হবে দেখুন, আমরা যে ঘরটা আমরা শিখেছি সেটা হচ্ছে খেয়াল করুন, এখান থেকে এমন করে যদি খেয়াল করেন, দেখুন আমি একটু দ্রুতই করে দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে, যার কারণে আপনারা একটু বুঝে নেবেন। দেখুন এখান থেকে এমন, এখান থেকে আমরা এমন করে দেবেন। এখান থেকে আমরা এভাবে কি করতে পারি, একটা ঘরের পাশে একটি গাছ থাকতে পারি। কিন্তু আসলে এটা কিন্তু গাছের পাশে ঘর হয়েছে, ঘরের পাশে গাছ হয়নি। এটা তুমি খেয়াল করো কেন হয়নি, কারণ ঘরটা আমি পরে গেছি সেই জন্য আমি সেইভাবে বলছি, কিন্তু আপনারা অন্যভাবে কিছু মনে করবেন না। এখান থেকে দেখুন, এখান থেকে এমন করে বলতে হবে, ঠিক আছে? কিন্তু আসলে আমরা দেখে আসবো, যেহেতু আমরা প্রথমে ঘর শিখেছি সে কারণে আমি ঘরটি আঁকবো, তারপরে পাশে কিভাবে একটি গাছ সেটা করতে সেটা দেখে আসি। মানে এমন ভাবে আমি স্টেপ বাই স্টেপ করছি, যদি আপনারা এরকম ফলো করেন তাহলে আশা করছি যে আপনারা সুন্দর করে শিখতে পারবেন। যেহেতু মানে দৃশ্যের মধ্যে দুইটা ক্লাস রয়েছে সিলেবাস, যার কারণে দুইটা ক্লাসে শেষ করতে হবে। আচ্ছা তাহলে এটা আমি মুছে ফেললাম শিক্ষার্থী বন্ধুরা। দেখুন তাহলে একটা প্রথমে ঘরে এঁকে ফেলি। আচ্ছা তাহলে এমন করতে হবে, এমন করতে হবে, এখান থেকে এমন, এখান থেকে এমন, খেয়াল করুন একটু উপর থেকে। হয়েছে একটু খেয়াল করুন, এমন করতে হবে। ওকে এবার দেখুন গাছটি ফর্ম করতে হবে। তাহলে গাছটি করতে গেলে ঠিক এরকম জায়গা থেকে এখান থেকে মুছে নিয়ে আসতে হবে। স্টার্টিং পয়েন্টটা রয়েছে এবং ভ্যানিশিং পয়েন্টটা কোথায় গিয়েছে, এই যে ঘরের যে বারান্দা রয়েছে বারান্দার ঠিক সাইডে চলে গিয়েছে এরকম জায়গাতে। আমি যদি নিচে নিয়ে আসবেন না, নিচে নিয়ে এলেও খারাপ দেখা যাবে, উপরে নিয়ে গেলে কিন্তু খারাপ দেখা যাবে। সেটা কিন্তু কখন হবে, সেটা যখন সামনে হবে তখন সাবজেক্টটা বড় করে রাখতে হবে, যখন পিছনে সাবজেক্টটা ছোট করে রাখতে হবে। আমি এখন যেরকম ভাবে দেখাচ্ছি আমার সিম্পলি সেরকম ভাবে শেখাই বাচ্চাদের মতো। তারপরে আমি স্টেপ বাই স্টেপ কিভাবে এটাকে প্রফেশনাল লেভেলে কিরকম ভাবে আনতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। আচ্ছা একটু খেয়াল করুন, এমন করতে হবে। আবার দেখুন আগে যে কাজটি করেছিলাম ঠিক তেমন, এখান থেকে দিয়ে দিলাম, এখান থেকে দিয়ে দিলাম, এমন করে আসলাম। যে জিনিসটি খেয়াল করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, আমি যেটা বারবার বলছি সেটা হলো এই যে কাছ থেকে কি কতটা ছোট, এই অংশটাকে দুটি খণ্ডে বিভক্ত করলে একটা খণ্ড একটা খণ্ড, আবার এই খণ্ডটাকে আমি দুইটা ভাগে বিভক্ত করলে এই একটা খণ্ড একটা খণ্ড একই রকম হবে। হ্যাঁ এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখান থেকে এমন, এখান থেকে এমন, এখান থেকে এমন, এখান থেকে এমন করে রাখতে হবে। তো দেখুন একটা গাছের সাথে কিভাবে মিল রেখে আমি একটি ঘর এঁকে ফেলেছি, বা একটি ঘরের সাথে মিল রেখে কিভাবে আমি একটি কি করেছি, একটি গাছ দিয়েছি। এমন করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। ওকে তাহলে দেখুন শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের তাহলে কি থাকলো, আজকের ক্লাসে কাজ থাকলো যে আপনারা প্রথমে কিন্তু সুন্দর করে ঘরগুলো প্র্যাকটিস করবেন, অনেক বেশি করে বেশি বেশি করে। কিন্তু আরেকটা বিষয় কি, যে অনেকগুলো ঘর আসছে একটি ঘর ভালো হচ্ছে না, এই বিষয়টা কিন্তু করলে হবে না। কি করতে হবে, যে যেটি আঁকবেন সেটি কিন্তু সুন্দর করে আঁকবেন, বারবার মুছে মুছে করেন অসুবিধা না, কিন্তু যতটুকু চেষ্টা করবেন যে যতটুকু সম্ভব রাবার না ইউজ করার জন্য, হ্যাঁ কম ইউজ করবেন। আচ্ছা তাহলে কি করতে হবে, আপনার প্রাথমিক স্টেজে এভাবে প্র্যাকটিস করতে পারেন। তারপরে এই শুধু এইটুকু দিয়ে কিন্তু দৃশ্য আঁকা যায়, সেটা কিভাবে যায় সেই দৃশ্যটা আমরা আগামী ভিডিওতে শিখবো। শিক্ষার্থী বন্ধুরা আজকের মধ্যে এখানে শেষ করছি। সকল খুব ভালো থাকবেন,
আর আমাদের যে ক্লাসগুলো ধারাবাহিক ক্লাসগুলো চলছে ফার্স্ট সেমিস্টারের জন্য সেই ক্লাসগুলো অবশ্যই আপনারা সুন্দর করে প্রথম থেকে সুন্দর করে দেখবেন, পাশাপাশি প্রচুর প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে আশা করি যে ড্রয়িংটা আপনাদের কাছে অনেকটাই সহজ হয়ে যাবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনেই বাসা থেকে অবস্থান করুন। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।